পুলিশের কঠোর অবস্থান আর তৎপরতার কারণেই রাজধানীর আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে আছে। এরই মাঝে কদাচিৎ দু একটি বিচ্ছিন্ন ঘটনা ঘটছে বলেছেন ঢাকা মেট্রোপলিটন পুলিশের ভারপ্রাপ্ত কমিশনার মোহাম্মদ সরওয়ার। শীর্ষ সন্ত্রাসীদের তালিকা সবসময় হালনাগাদ হচ্ছে বলেও জানান তিনি। এদিকে র্যাব জানায় শীর্ষ সন্ত্রাসী টিটন হত্যায় জড়িতদের দ্রুত গ্রেফতার করা হবে, জানাচ্ছেন জিয়া খান। 2001 সালের 26 ডিসেম্বর স্বরাষ্ট্র মন্ত্রণালয় 23 শীর্ষ সন্ত্রাসীর তালিকা প্রকাশ করে। এরপর এদের মধ্যে কয়েকজন জেলে থাকলেও বেশিরভাগ সন্ত্রাসী ছিল পলাতক এবং দেশের বাইরে। 24 সালের 5 আগস্টের পর জামিনে মুক্তি পায় কিলার আব্বাস, সুইডেন আসলাম, পিচ্চি হেলাল, ইমন ও টিটন সহ ডজন খানেক শীর্ষ সন্ত্রাসী। এরপর থেকেই আবার শুরু হয় আধিপত্য বিস্তার, জমি দখল, চাঁদাবাজি, হত্যাসহ নানান অপরাধের ফিরিস্তি। গেল মঙ্গলবার ফিল্মি স্টাইলে হত্যা করা হয় শীর্ষ সন্ত্রাসী টিটনকে। তার খুনের নেপথ্যে উঠে আসে আরো কয়েকজন শীর্ষ সন্ত্রাসীর নাম। এমন বাস্তবতায় ডিএমপি কমিশনার দাবি করেন পলাতক এবং জামিনে থাকা সব সন্ত্রাসী তাদের নজরদারিতে রয়েছে। পুলিশের তৎপরতার কারণে অপরাধ কম হচ্ছে। প্রতিনিয়ত ঘটছে না, দুই একটা কদাচিৎ ঘটতেছে। তাদের মধ্যে তারা কিন্তু ওই সাধারণ জনগণকে বা সাধারণ মানুষকে কিন্তু আক্রমণ করতে পারতেছে না আমাদের নজরদারি এবং অ্যাকশন নেওয়ার জন্য। সন্ত্রাসীদের তালিকা হালনাগাদও হচ্ছে এবং শীর্ষ সন্ত্রাসী তেমন নেই। যারা আছে তারা আগের শীর্ষ সন্ত্রাসী সহযোগী বা ওই রকম শাস্তি যাচ্ছে। আমাদের মনিটরিং, অবজারভেশন এবং ব্যবস্থা সবই নেওয়া হইতেছে এবং হালনাগাদ করা হচ্ছে। তথ্য আছে, যেগুলো আছে ওগুলো অ্যারেস্ট করার জন্য অভিযান চলতেছে। এখন তো বললে ওরা পালিয়ে যাবে। এদিকে টিটন হত্যায় ছায়াতদন্ত শুরু করেছে র্যাব। বিষয়টি যেহেতু এখনো তদন্তাধীন এবং নিরাপত্তার স্বার্থে অথবা এই মামলার স্বার্থে, সার্থকতার স্বার্থে আসলে এই বিষয়টি এখনই আপনাদের সামনে বলা সম্ভব হচ্ছে না। সন্ত্রাসের সম্পর্কে তথ্য দিয়ে সহযোগিতা করতে দেশবাসীর প্রতি অনুরোধ আইনশৃঙ্খলা বাহিনীর। জিয়া খান, বাংলা ভিশন।